আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে এই অর্থসহ মোনাজাতের 3টি আয়াত এই টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো অর্থসহ মোনাজাতের 3টি আয়াত। আমরা মহান আল্লাহর অনুগ্রহে পৃথিবীতে বেঁচে আছি। প্রতিনিয়ত আমরা আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করি। এসব নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে কিছু দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে এবং সেই দোয়াগুলি আমরা যদি করি তাহলে আল্লাহ তাআলা অনেক সন্তুষ্ট হয়, মানে আল্লাহ তাআলা খুশি হবেন। ঠিক আছে? নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি তাহলে আল্লাহ তাআলা অখুশি হন। পার্থিব উপকরণসমূহ পাওয়ার জন্য আমরা অনেক কষ্ট করে থাকি। মহান আল্লাহ তাআলার দয়া পরবশে এগুলো আমাদেরকে দান করেন। দুনিয়া আখিরাতে সমস্ত নিয়ামতের মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। তাই এগুলো অর্জন করার জন্য আমাদেরকে আসলে আল্লাহ তাআলার নিকট একান্ত নির্জনে প্রার্থনা করা উচিত, প্রার্থনা করা প্রয়োজন। আল্লাহ তাআলার নিকট কোনো কিছু পাওয়ার জন্য প্রার্থনা করাই হচ্ছে মোনাজাত। ঠিক আছে? অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চেয়ে প্রার্থনা করাই হচ্ছে মোনাজাত। মোনাজাত হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে মোনাজাতকে ইবাদতের সারবস্তু হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে মোনাজাতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন এবং তিনি বলেছেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের আশা পূরণ করব। ঠিক আছে? বা তোমাদের চাওয়া পূরণ করব। সেরকম কুরআন মাজিদে মোনাজাতমূলক অনেক আয়াতও রয়েছে। আমরা জানি এর মধ্যে 3টি মোনাজাতের আয়াত এখানে উল্লেখ করা হলো। আমরা এগুলো শিখবো এবং এর অর্থ জানবো। এরপর এগুলোর মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রয়োজন মেটানোর জন্য দোয়া করব। ঠিক আছে? এর মধ্যে আয়াত নাম্বার হচ্ছে 1। এখানে দেখো আরবি লেখা আছে আর কি। ঠিক আছে? তো আরবি তো অনেকেই পারে না বা বুঝতে পারে না। সো আমি এখানে কিন্তু একটু বাংলা লিখে দিয়েছি, বাংলা লেখা আছে। মানে এটা আসলে অনেকে জানেই আমরা, তাই না? মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। তাই না? এটা কিন্তু সেই আয়াতটাই এখানে বলা আছে। তার মানে এখানে বলছে যে হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতের কল্যাণ দান করুন, আর আমাদেরকে অগ্নির শাস্তি হতে রক্ষা করুন। এই মোনাজাতটা কিন্তু আমরা প্রত্যেকটা সময় কিন্তু নামাজের সময় আমরা কিন্তু এই মোনাজাতটা করে থাকি, বা প্রত্যেকটা নামাজ শিক্ষাতেও কিন্তু এই মোনাজাত আছে। সো তোমরা কিন্তু সেখান থেকেও শিখে নিতে পারো আর কি। ঠিক আছে? এবং খুবই সহজ একটা আয়াত, আর এটা হচ্ছে সূরা আল বাকারার 201 নম্বর আয়াত। তার মানে বলছে যে তুমি আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ দান করো এবং আখিরাতের জন্য কল্যাণ দান করো, এবং আমাদেরকে মানে আগুন থেকে রক্ষা করো। আগুনের যে শাস্তি আছে সেই শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো। ঠিক আছে? তার মানে প্রত্যেক মুমিন বান্দা কিন্তু বিশ্বাস করে যে মৃত্যুর পরে তাকে পুনরায় জীবিত করা হবে এবং তার কর্মের হিসাব নেওয়া হবে। মৃত্যুর পরের এই সময়কে বলা হয় আখিরাত। আখিরাতের সময়কাল পৃথিবীর মতো অস্থায়ী নয়, বরং চিরস্থায়ী, বরং তা হবে অনন্ত অসীম, যার কোনো শেষ নেই। একজন মানুষের আখিরাত আনন্দময় হবে নাকি কষ্টের হবে তা কিন্তু নির্ভর করবে এই দুনিয়ার আমলের উপর। কেউ যদি দুনিয়ায় ভালো কাজ করে তাহলে আল্লাহ তাআলার আনুগত্য লাভ করবে এবং আখিরাত হবে সুন্দর। অপরদিকে যদি দুনিয়ায় সে খারাপ কাজ করে থাকে তাহলে কিন্তু তার আখিরাতে শাস্তি পেতে হবে, এটা মাস্ট। পৃথিবী হলো মুমিন বান্দাদের জন্য পরীক্ষা ক্ষেত্র, মানে এখানে মুমিনদের জন্য কঠিন। ঠিক আছে? তাকে পরীক্ষা দিতে হচ্ছে অনেক। একজন মুমিনের দুনিয়া জীবন গুরুত্বপূর্ণ, মানে একজন মুমিনের দুনিয়ার জীবন গুরুত্বপূর্ণ, আবার আখিরাতের জীবনও গুরুত্বপূর্ণ। এই আয়াতে মহান আল্লাহ তাআলা মুমিনদেরকে শিক্ষা দিয়েছেন যে তারা যেন শুধু দুনিয়ার কল্যাণ কামনা না করে, অর্থাৎ পৃথিবীতেই শুধু তুমি ভোগ বিলাস বা টাকা পয়সা ইনকাম বা বাড়ি গাড়ির জন্য দোয়া করবা, সেটা না। তুমি আখিরাতের জন্য দোয়া করবা, আখিরাতের জন্য তুমি ভালো থাকো। তার মানে বরং দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণের জন্যই কিন্তু এই দোয়াটা শিখিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। আচ্ছা, তারপরে বলছে আয়াত নাম্বার 2, মানে আরেকটা দোয়া আমাদেরকে শেখানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই দোয়াটাতে কি বলছে? বলছে হে আমার প্রতিপালক, আপনি তাদের দুজনকে দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন। অর্থাৎ এখানে মা বাবার প্রতি দোয়া করা হয়েছে আর কি। ঠিক আছে? এখানে মা বাবার দোয়াটাকে ইম্পর্টেন্ট করা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে যে আমার মা বাবাকে আপনি আমরা যেভাবে আমাদেরকে শৈশবে তারা আমাদের প্রতিপালন করেছিল, ঠিক আছে, তাদের দুজনকে আপনি সেভাবেই দয়া করেন। শৈশবে মানে কি, ছোটো সময় মা বাবা আমাদেরকে কত কষ্ট করে পড়াইছে, তাই না? মানে সুন্দর করে আমাদেরকে লালন পালন করছে। তো এই দোয়াটাই করেছে যে আল্লাহ আমাদেরকে ছোটোকালে ছোটো সময়ে যেভাবে আমাদেরকে লালন পালন করছে, তুমিও তাদেরকে সেরকমভাবে রহমত করো, দোয়া করো। ঠিক আছে? তার মানে এটার উচ্চারণটা কি?
রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা। তার মানে হে আমার প্রতিপালক, আপনি দুজনের প্রতি দয়া করুন যেভাবে তারা আমাদেরকে শৈশবে প্রতিপালন করেছিলেন। মানে আমরা পৃথিবীতে এসেছি আমাদের মা বাবার মাধ্যমে, তারাই আমাদেরকে লালন পালন করে বড় করেছেন। যখন আমরা খুব ছোট ছিলাম, নিজেদের কাজ নিজেরা করতে পারতাম না, নিজেদের হাতে খেতে পারতাম না, তখন কিন্তু বাবা মা আমাদেরকে প্রতিপালন করেছেন, মানে আমাদেরকে সব কিছু করাইছেন, খাবার খাওয়াইছেন, লালন পালন করছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছেন, সব কিছুই গোসল করাইছেন, সব কিছু কাজ তারাই করছেন, তাই না? তারা নিজেরা কিন্তু শত কষ্ট সহ্য করে আমাদেরকে এই সুখে শান্তিতে রাখার চেষ্টা করছে। নিজেদের সুখ শান্তির কথা কিন্তু তারা চিন্তা করে নাই, ঠিক আছে? মা গর্ভধারণের কষ্ট সহ্য করছেন, বাবা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে আমাদের মুখে কিন্তু খাবার তুলে দিয়েছেন। এসবের কোনো বিনিময়ে প্রতিদান দেওয়া কিন্তু আমাদের পক্ষে কখনোই সম্ভব না। বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন, আমরা যেন এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মা বাবার জন্য কল্যাণ কামনা করি, ঠিক আছে? তো আয়াত নাম্বার 3 নম্বর আয়াত, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা বলছে কি? এই আয়াতটার অর্থ হচ্ছে যে হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানের সমৃদ্ধি করুন, মানে আমার জ্ঞান বাড়িয়ে দিন। সূরা তোহার 114 নম্বর আয়াত, আমাদের জ্ঞানকে বাড়িয়ে দিতে বলছে। তারপর কি বলছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন, সাগরে প্রকাণ্ড নীলতিমি, স্থলের বিশাল দেহী হাতি, আরও কত কিছু সৃষ্টি করেছেন, তাই না? কত ধরনের প্রাণী, দেখো মাছও কত ধরনের আছে, ঠিক আছে? বা পশু পাখিও কত ধরনের আছে, পাখি কত ধরনের আছে, মানে কত কিছু সৃষ্টি করেছেন তিনি। যে কত বৈচিত্র্যময় সুন্দর প্রাণী সৃষ্টি করেছেন তা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু সকল কিছুর উপরে কিন্তু মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছে। মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, তাই না? অর্থাৎ বলছে যে সকল সৃষ্টির উপর মানুষকে মর্যাদা দেওয়ার একটাই কারণ, আর তা হলো মানুষের জ্ঞান বা বিবেক। মানুষ চিন্তা করতে পারে, মানুষের বিবেক আছে, ঠিক আছে? একটা গরুর কিন্তু বিবেক নাই। সে কার ক্ষেত খাচ্ছে সে কি জানে? খেয়াল করতেছে সে কি মালিকের ক্ষেত খাইলো না কার ক্ষেত খাইলো? ঠিক আছে? একটা বাঘ সে কি চিন্তা করে যে আমি মানুষকে খাচ্ছি, মানুষকে খাওয়া উচিত না? ঠিক আছে? সে কিন্তু চিন্তা করে না। তার মানে অন্য কারো বিবেক নাই, মানুষের একমাত্র বিবেক আছে। মানুষ তার জ্ঞানকে কাজে লাগিয়ে আল্লাহর পরিচয় লাভ করতে পারে, আল্লাহর অনুগত্য করতে পারে, যা অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব না। এই জন্য জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লামের একটা হাদিসও আছে এই বিষয়ে। বলছে যে তিনি বলছেন, সকল মুসলিমের জন্য জ্ঞান অন্বেষণ করা ফরজ। এটা ফরজ কাজ, মানে জ্ঞান আহরণ করা এটা কি ফরজ কাজ। সকল জ্ঞানের মালিক মহান আল্লাহ তাআলা, তিনি একমাত্র জ্ঞানদাতা, তিনি যাকে খুশি তা দান করেন। তাই আয়াতে মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে যেন তারা আল্লাহর কাছে জ্ঞান বৃদ্ধির জন্য মোনাজাত করে, দোয়া করে। আমরা জ্ঞান অর্জনের কোনো অবহেলা করব না, সর্বদা উপকারী জ্ঞান বৃদ্ধির জন্য সকল জ্ঞানের জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, ঠিক আছে? আল্লাহ তাআলার কাছে সবসময় বলবো, আল্লাহ আমার জ্ঞানকে তুমি বৃদ্ধি করে দাও, ঠিক আছে? এই দোয়াটা সবসময় করব। তখন এই 3টা আয়াত কিন্তু আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা মোনাজাতে বলতে পারি, রব্বি জিদনি ইলমা, মানে আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দেওয়া হোক, ঠিক আছে? এটাকে আমরা কি বলছিলাম যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থাৎ আমাদের দুনিয়াতেও কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন, এবং আখিরাতের যে আগুন আছে সেখান থেকে আমাদেরকে রক্ষা করুন, তাই না? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, মানে কি বলছে এটা? হে আমার প্রতিপালক, আপনি তাদের দুজনকে দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাদেরকে লালন পালন করেছিল। অর্থাৎ এটা বাবা মায়ের জন্য দোয়া করতে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এই 3টা আয়াত অ্যাকচুয়ালি আমাদের আজকের পড়া ছিল। আজকে মোনাজাতটা আমরা এভাবেই শিখতাম। তো আমরা নামাজে পরে মোনাজাত করব এবং যে কোনো সময় আমরা এই মোনাজাতগুলো করব। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের মনের ইচ্ছা পূর্ণ করবেন এবং এসব আমাদের জীবনে কাজে লাগবে, ঠিক আছে? সো সবাই নামাজ পড়বে, মোনাজাত করবে এবং নিজেদের জন্য দোয়া করবে, পিতামাতার জন্য দোয়া করবে এবং নিজেকে ভালোভাবে পরিচালনা করার জন্য অবশ্যই দোয়া করবে, চেষ্টা করবে। সবার জন্য শুভকামনা রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।